রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি, টিকিটের দাম ফেরত পাওয়া নিয়ে জটিলতা। লন্ডনের তারেক রহমানের বাসায় পুত্রবধূদের পরিচর্যায় সুস্থতার দিকে খালেদা জিয়া, বিশেষজ্ঞ ডাক্তারদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ। ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ফোনালাপ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের। শুভ মাহফুজের রিপোর্ট। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এরই মধ্যে কোনো সমাধান না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে শুরু হয় তাদের কর্মবিরতি। এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে আসে নির্দিষ্ট গন্তব্যের যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধের খবর না জানায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। নির্দিষ্ট করে কিছু বলছে না, কখন ছাড়বে কি না, যাকে জিজ্ঞেস করি বলে যে আমি রেলের কেউ না। এখন আজব এক দেশে বাস করি তো আমরা, কখন কি হয় এটা তো বলা কঠিন। এটা যদি আগে ঘোষণা দিত এটা ভালো হতো না, আমরা বিকল্প কোনো ব্যবস্থা নিয়ে নিতাম। সময়সূচি নাই বা কখন ছাড়বে সেটাও বলতেছে না। এখান থেকে আমরা কোন দিকে যাব, আসলে বাইরের দিকে যাব নাকি ওই কক্সবাজারের উদ্দেশ্যে যাব, আমরা কিছুই বুঝতেছি না। এই যে হাজার হাজার যাত্রী ঢাকা কমলাপুর স্টেশনে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানালেও ট্রেন ছাড়ার বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি স্টেশন ম্যানেজার। রানিং কর্মচারী প্রশিক্ষণ করতে কর্মবিরতির কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে আমরা যাত্রী সাধারণকে টিকিট রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। ট্রেনের যাত্রার সময় থেকে 1 ঘন্টা পরে যাত্রী সাধারণ অনলাইনে এবং কাউন্টারে টিকিট রিফান্ড করতে পারবেন। অনলাইন টিকিট অনলাইনে রিফান্ড করবেন, কাউন্টার টিকিট কাউন্টারে রিফান্ড করবেন। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছে রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আমাদের দাবি হচ্ছে যে ৩/১১/২০২১ সালে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, এই প্রজ্ঞাপনে যে ৭৫% মাইলেজ সুবিধা সহ আনুতোষিক সহ যে আমাদের চূড়ান্ত সেটেলমেন্ট যেটা নির্ধারণ করা হয়, ওইটা চিঠি আকারে দিতে হবে। 22 ব্যাচে নিয়োগপ্রাপ্ত যে এএলএম ছিল তাদের মাইলেজ সুবিধাও রহিত করা ছিল এবং পেনশন সুবিধাও রহিত। আমাদের এই দুইটা ধারাও আমাদের বাতিল করতে হবে। ব্রিটিশ আমল থেকেই দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ করলে মূল বেতন হিসেবে বাড়তি অর্থ পাওয়ার পাশাপাশি অবসরের পর মূল বেতনের ৭৫% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব পেলেও ২০২১ সালের ৩ নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের লন্ডনের বাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ হাসি খুশিতে সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন অনেকটাই সুস্থ, জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। লন্ডন থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ২৪শে জানুয়ারি থেকে তারেক রহমানের বাসায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন, পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন। সোমবার ২৭ জানুয়ারি এশার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকল্যান মসজিদে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকে। মিলাদ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এম এ মালেক। দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাইছি যে ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে অচিরেই বাংলাদেশে যেন ফিরে যান। বাংলাদেশের জনগণ ওনাকে দেখতে চায় এবং তারেক রহমানও আশা করছি সুন এজ পসিবল উনিও বাংলাদেশে যাবেন।
ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের পাশাপাশি দীর্ঘদিন পর পরিবারের অন্য সদস্যের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এম এ মালেক বলেন, আমার মনে হয় আমাদের নেত্রী 40% সুস্থ হয়ে গেছেন। ওনার কথাবার্তায় হাসি দেখেছি। আজকে উনি ওনার পুত্রবধূদের সাথে, নাতিনদের সাথে, ছেলের সাথে যে সময় কাটাচ্ছেন, এটা 40% এখানে উনি ভালো হয়ে গেছেন। আর বাকি 60% ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন, এবং বাসায় যাওয়ার মানেই হচ্ছে, বুঝতেই পারছেন যে মাচ বেটার দেন বিফোর। বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থাকলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারদের। তারেক রহমানের বাসা থেকেই চলছে চিকিৎসা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। জাতীয়করণের দাবি মেনে নিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার ইবতিদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আগামীকাল দুপুর 2টার ভিতরে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তার পক্ষ থেকে যদি স্পষ্ট ঘোষণা না নেওয়া হয়, সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আগামীকাল দুপুর 2টায় আমাদের কেন্দ্রীয় কমিটির সমস্ত শিক্ষকদের নিয়ে পরামর্শ সাপেক্ষে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন দুই নেতা। সোমবার ফোনালাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ সহ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা। এদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় সফর মেয়াদের জন্য অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। এছাড়া জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার বিষয়টিও তুলে ধরেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।